আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার আজকে নাস্তা হচ্ছে চিকেন বান। এই নাস্তাটা আপনারা চাইলে সকালের দিক করে করতে পারেন বা বিকালের দিক করে করতে পারেন। সো ফ্রেন্ড, আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়েছি ছিলে নেওয়া 4টে আলু। এই আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। ছোট করে কেটে নেওয়া আলুগুলো পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে সিদ্ধ করে নেওয়া আলুটাকে ছেঁকে নেব। আলুটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবং আলুর মধ্যে যে পানিটা ছিল ওই পানিটাকে আমি ফেলে দেবো না, বাটির মধ্যে রেখে দিচ্ছি। এদিকে একটা ডিব্বার মধ্যে সিদ্ধ করে নেওয়া আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আলুটাকে ভালো করে ছেনে নিচ্ছি। একটু ছেনে নেওয়ার পর আলুর মধ্যে যেই পানিটা ছিল ওই পানিটা অল্প মতন দিয়ে দিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে আলুটাকে ভালো করে ছেনে নিচ্ছি। একটু ছেনে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণ, চিনি, ইস্ট, একটা ডিম দিয়ে 7-8 মিনিটের মতো ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি ময়দা। ময়দাটাকে দেওয়ার পর ভালো করে ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর এই ময়দাটাকে হাতে করে ছেনে নিচ্ছি। ময়দাটা একটু ছেনে নেওয়ার পর হাতের মধ্যেই দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর ময়দাটাকে আবার ছেনে নিচ্ছি। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা সেনে নেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার মধ্যে ঢাকনি দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে গ্রেটারে দিয়ে গ্রেট করে নিচ্ছি। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গ্রেট করে নেওয়া পেঁয়াজটাকে একটা ডিব্বার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ডিব্বার মধ্যে দেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি কুচি করে কেটে নেওয়া চিকেন। এই চিকেনের মধ্যেই দিচ্ছি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ। এই উপকরণগুলো চিকেনের মধ্যে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। 1 ঘন্টার পর চলে এসেছি এবং এই ময়দার ঢাকনিটা খুলে 2 মিনিটের মতন সেনে নিচ্ছি। দুই মিনিট সেনে নেওয়ার পর এমন একটা জায়গার মধ্যে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার ময়দার ওপরেই সেনে নেওয়া ময়দাটাকে দিয়ে দিচ্ছি। সেনে নেওয়া ময়দাটাকে এভাবে লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পর চাকু দিয়ে ময়দাটাকে এভাবে 2 ভাগ করে কেটে নিচ্ছি। এদিকে নিয়েছি 1 ভাগ সেনে নেওয়া ময়দা। এই ময়দাটাকে একটু লম্বা করে নিচ্ছি। এভাবে লম্বা করে নেওয়ার পর চাকু দিয়ে ছোট ছোট পিস করে সেনে নেওয়া ময়দাটাকে কেটে নিচ্ছি।
এক টুকরো সেনে নেওয়া ময়দাটাকে এভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সেনে নেওয়া ময়দাগুলো গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এদিকে নিয়েছি চিকেন মশলাটা, অল্প মতন চিকেন মশলাটা এভাবে হাতের মধ্যে দিয়ে পাতলা করে নিচ্ছি। এই চিকেন মশলাটাকে সেনে নেওয়া ময়দার ওপরেই দিয়ে দিচ্ছি। এভাবেই আমি চিকেন মশলাটাকে সেনে নেওয়া ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা সেনে নেওয়া ময়দার ওপরেই দেওয়া হয়ে গেছে। এভাবে করে সেনে নেওয়া ময়দাটাকে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর এখানে একটু ময়দা দিয়ে প্রথমে যেরকম করে গোল করে নিয়েছিলাম অমন করে আবার গোল করে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সেনে নেওয়া ময়দাগুলো মুড়িয়ে গোল করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেলের মধ্যে ছেঁকে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যেই দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যেই দিয়েছি চিকেন বানটা। চিকেন বানটা দেওয়ার পর চিকেন বানটাকে হালকা লাল করে ছেঁকে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন বানটা হালকা লাল করে ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এভাবেই আমি বাকি চিকেন বানগুলো তেলের মধ্যে দিয়ে ছেঁকে নেব। ফাইনালি আমাদের চিকেন বানগুলো তেলের মধ্যে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই চিকেন বানটা কতটা নরম হয়েছে। এই চিকেন বানটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেতে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খান, ইনশাল্লাহ আপনাদের খুব সুন্দর লাগবে। সো ফ্রেন্ড, আমাদের এই বিকালের নাস্তাটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।